নমস্কার বন্ধুরা, দেবনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি ওলকপির খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা শীতকালে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর শীতকালে কিন্তু এই ওলকপিটা পাওয়া যায়। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখানে আমি 3টে ওলকপি নিয়েছি। ওলকপির ডাঁটগুলো পরিষ্কার করে নিয়ে এবার খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে বটিতেও এটা খুব সরু সরু করে কেটে নিতে পারেন, কিন্তু গ্রেটারে গ্রেট করে নিলে কি হবে, খুব সুন্দরভাবে এগুলো কাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। সমস্ত ওলকপিগুলো আমি খুব সুন্দরভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার এগুলো আমি একটু গরম জলে 3 থেকে 4 মিনিটের মতো ভাপিয়ে নেব। ভাপিয়ে না নিলে কী হবে, যে ওলকপির একটা গন্ধ থাকে, সেটা ভালো লাগে না। সেই জন্য একটু ভাপিয়ে নিলে কী হবে, গন্ধটা থাকবে না, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এবার একটু নুন আর হলুদ দিয়ে আমি এটা ভাপিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে এই ওলকপিগুলো ঢেলে নেব। জলটা খুব সুন্দরভাবে ঝরিয়ে নেব, একদম শুকনো করে নেব। দেখুন এইভাবে চাপ দিয়ে দিয়ে ওলকপির সিদ্ধ জলটা ফেলে দিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 2টো কাঁচা লঙ্কা চেরা, আর একটা ছোট টমেটো কুচি। সমস্ত জিনিস দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না। ঘরে থাকা কয়েকটি মশলা দিয়ে এটা খুব সহজে রান্না হয়ে যায়। আর দিয়ে দিলাম 1 চামচ আদা আর জিরের পেস্ট। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করলো, তখন সেদ্ধ করা ওলকপিটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মশলার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এটা কিন্তু একদম শুকনো শুকনো করে রান্না হবে। এই রেসিপি তৈরি করতে কোনো জলের প্রয়োজন হবে না। এটা যত শুকনো হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু শীতকালে একবার হলেও এই রেসিপিটি তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার তৈরি করলে দেখবেন দ্বিতীয়বার আবার আপনাদের তৈরি করতে হবে। সবাই এটা তৈরি করার জন্য বলবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। শীতকাল মানে তো ধনেপাতা অর্ডার। বন্ধুরা, সব তরকারিতে আপনারা ধনেপাতা দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে ধনেপাতা দিয়ে আরও 2 মিনিটের মতন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে রাখবো। আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে এখানে আমি কলাই ডালের বড়ি নিয়েছি। বড়িগুলো ছোট ছোট করে ভেঙে নিয়ে লাল লাল করে তেলে ভেজে নেব। এই বড়ি ভাজতে ভাজতে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তেলের মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে আপনারা খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম অন্যরকম একটা গন্ধ বেরোয়, আর বড়ির সাথে তো কোনো কথাই নেই। এবার বড়িগুলো ভাজা হয়ে গেছে, ধনেপাতাটা ভাজা হয়ে গেছে। এবার কষানো ওলকপিগুলো আবার বড়ির মধ্যে দিয়ে ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। শীতকালে গরম গরম রুটির সাথে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। এবার নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই এটা একদম রেডি। আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা, এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার হলেও এটা তৈরি করবেন। আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পরে দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।